চাকরি বাতিলের ধাক্কায় লাল দুর্গের পতন, ত্রিপুরার পুনরাবৃত্তি হতে পারে বাংলায়। ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসের পুনরাবৃত্তি কি এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে? 2017 সালে ত্রিপুরায় 323 জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পরে পরবর্তী বছরই বিধানসভা ভোটে পতন হয়েছিল সিপিআইএম সরকারের। আজ সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছে, যা প্রকারান্তরে কলকাতা হাইকোর্টের রায়ের থেকেও ভয়ঙ্কর। আর এই রায়ের জন্য তৃণমূল কংগ্রেস 2024 সালের বিধানসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ত্রিপুরায় কি ঘটেছিল? 2010 এবং 2013 সালে ত্রিপুরার বামফ্রন্ট সরকার স্কুল শিক্ষার বিভিন্ন স্তরে 323 জন শিক্ষককে নিয়োগ করেছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ উঠলে হাইকোর্ট সেই নিয়োগ বাতিল করে। পরে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে। পরবর্তী বিধানসভা নির্বাচনে মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএম সরকার হেরে যায়। ত্রিপুরার জনসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই চাকরি বাতিলের ঘটনা বড় আকারে রাজনৈতিক প্রভাব ফেলেছিল। পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বাংলার জনসংখ্যা ত্রিপুরার তুলনায় অনেক বেশি, তবে 24,000 চাকরি বাতিলের ঘটনা যথেষ্ট বড় আকার নিতে পারে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলগুলি এই রায়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী দাবি করেছেন, ত্রিপুরার মতোই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজতে চলেছে। অন্যদিকে ত্রিপুরার প্রাক্তন বামমন্ত্রী ভানুলাল সাহা মনে করেন, ত্রিপুরা ও বাংলার পরিস্থিতি এক নয়। তবে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেকে নবান্নে জরুরি বৈঠক করেন। বৈঠকের পরে তিনি জানান, আদালতের রায় মেনেই রাজ্য সরকার 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, একজনের অপরাধের জন্য এত মানুষের চাকরি যাবে কেন? বিগত লোকসভা নির্বাচনে এই চাকরি বাতিলের রায়ের পরেও ভোট বাক্সে তৃণমূলের খুব বড় ক্ষতি হয়নি। তবে বিধানসভা নির্বাচনের আগে প্রতিষ্ঠান বিরোধিতা এবং বেকারত্বের মতো ইস্যু বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই ইস্যুকে কাজে লাগিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার শুরু করেছেন। যদিও যখন এই নিয়োগ দুর্নীতি ঘটে তখন শুভেন্দু অধিকারী নিজে মন্ত্রী ছিলেন রাজ্য সরকারের। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। কাজেই শুভেন্দুর কথায় জনগণ তেমন প্রভাবিত হয়তো হবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের রায় বদলে